টাকা বা অর্থ সবাই ভালোবাসে, কিন্তু এমন কিছু হাতে সিম্বল বা সংকেত তৈরি হয় যাদেরকে টাকায় ভালোবাসে। এই হাতটিতে রয়েছে সেই রকমই তিন চারটি সংকেত, যে সংকেতগুলি থাকলে মানুষের জীবনে অর্থের অভাব আসে না, বা বলা যেতে পারে টাকা এই মানুষদেরকে ভীষণ রকম ভালোবাসে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজকে যে জাতকের খাতটি নিয়ে আলোচনা করব, এই জাতকের বর্তমান বয়স হচ্ছে 32+। এই জাতকের আগামী 1.5 বছরের মধ্যে প্রচুর অর্থের আগমন ঘটতে চলেছে। কোথায় সেই সংকেত রয়েছে এবং কিভাবে এই সংকেতটি রয়েছে, এই বিষয়টি যেমন ক্লিয়ার বলার চেষ্টা করব, একই রকমভাবে আগামী 1.5 বছর অর্থাৎ 33 বা 34 বছর বয়সেই জাতকের আর্থিক লাভ হবে এইরূপ সুনিশ্চয়তা কোথায় রয়েছে, এই বিষয়টিও ক্লিয়ার বলার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, নিজের হাতের সাথে মেলাতে থাকবেন এবং এজ ক্যালকুলেশন কিভাবে করতে হয় এই বিষয়টিও আমি এই ভিডিওটির মাধ্যমে বলার চেষ্টা করব। সুতরাং আপনারা নিজেদের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, এই হাতটি হচ্ছে একটি পৃথ্বীতত্ত্ব এবং বায়ুতত্ত্ব প্রভাবিত হাত। যাদেরই হাত এই জায়গাটি অপেক্ষাকৃত একটু মোটা বা থাকবে এবং হাতের রেখার সংখ্যা একটু কম হবে, সেই হাতকে বায়ুতত্ত্ব বা পৃথ্বীতত্ত্বের সংমিশ্রণ বলা যেতে পারে। সাধারণত এই সমস্ত হাতের মানুষদের কাছে অর্থ খুব সহজেই ধরা দেয়। হাতের করতল এবং হাতের আঙ্গুলের মধ্যে যে বিন্যাস, এটি যদি আপনারা দেখেন তাহলে আঙ্গুলগুলি অপেক্ষাকৃত একটু ছোট রয়েছে করতল অপেক্ষা। সুতরাং এইরূপ পরিস্থিতি তৈরি হলে জাতক কিছুটা অলস প্রকৃতির হতে পারে, অর্থাৎ খুব একটা পরিশ্রমী হয় না। আপনাদেরও হাত যদি এইরূপ রয়েছে আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। এবারে চলে আসবো এক এক করে প্রত্যেকটি গ্রহ পর্বে। সবচেয়ে প্রথমেই যে পর্বটিকে দেখব সেটি হচ্ছে সৌভাগ্যের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। আপনারা একটু ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন, বৃহস্পতির আঙুল অপেক্ষাকৃত শনির আঙুলের দিকে হেলে রয়েছে। এইরূপ যদি শনির আঙুলের দিকে বাঁক নিয়ে থাকে, সেটি ইন্ডিকেট করে ধৈর্য বা পেশেন্স, সেটি মোটামুটি ভালো দেয়। বৃহস্পতির পর্বটিকে যদি আপনারা দেখেন, বৃহস্পতির পর্ব কিন্তু যথেষ্ট সুডৌল অবস্থায় রয়েছে এবং যথেষ্ট জায়গা জুড়ে রয়েছে। এইরূপ বৃহস্পতি থাকলে কিন্তু ভাগ্যের সহায়তা দরকার হয়। আপনার মধ্যে স্কিল বা ট্যালেন্ট বা প্রতিভা যতই থাক না কেন, যদি ভাগ্য সাথ না দেয় তাহলে কিন্তু আপনার পরিশ্রমের সেই অর্থে মূল্য সেটা আপনি পাবেন না। আর এই যে সৌভাগ্য, এটি কিন্তু দেবগুরু বৃহস্পতি ভালো থাকলে আপনি পেতে পারেন। তাহলে বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখলেই আপনারা বুঝতে পারছেন। এরপর রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি চৌকো বা বক্স সাইন। এটি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। যে কোনো সমস্যা এলে সেটি অটো রিমুভ হয়, অর্থাৎ আমাদের জীবনে প্রবলেম সেটা তো আসবেই, কিন্তু সেই প্রবলেম আসার সাথে সাথে সেটি কিন্তু অটোমেটিকলি অল্প সময়ের পর ঠিকও হয়ে যাবে। এইরূপ বিষয় ইন্ডিকেট করে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুষ্কোণ তৈরি হয়ে গেলে। তাহলে এটা একটা খুবই ভালো সংকেত, আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নিতে পারেন। এরপর যদি আমরা শনির ক্ষেত্রটিকে দেখি, তাহলে শনির আঙ্গুলটিকে দেখুন অপেক্ষাকৃত একদম সোজা স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে। তাহলে শনির আঙুল যদি সোজা থাকে, অর্থাৎ রবির আঙুলের দিকেও বাঁক না নেয় এবং বৃহস্পতির আঙুলের দিকেও বাঁক না নেয়, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটি ন্যায়পরায়ণ হয়, অর্থাৎ মানুষটির বিবেক মনুষ্যত্ব সেটি জাগ্রত অবস্থায় থাকে। আপনি আপনার হাতে মিলিয়ে দেখে নিতে পারেন। তবে এখানে শনির আঙুল এবং বৃহস্পতির আঙুলের মাঝে বেশ কিছুটা গ্যাপ, সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এইরূপ আঙুলের মধ্যে গ্যাপ তৈরি হলে সেটি কিন্তু অযথা অর্থ ব্যয় এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। তাহলে এখানে কিন্তু অর্থ সঞ্চয়ের প্রতি এই জাতককে কিছুটা হলেও সচেষ্ট এই বিষয়টি হতে হবে। এরপর যদি আমরা শনির ক্ষেত্রটিকে দেখি, তাহলে শনির ক্ষেত্র স্বাভাবিকের তুলনায় একটু বুস্ট অবস্থাতে রয়েছে। আর এই জায়গাতে হালকা এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই রেখা যদি প্রমিনেন্ট হয় তাহলে কিন্তু মানুষকে প্রবলেম, বাধা, বিপত্তি এই বিষয়গুলি দিয়ে থাকে। কিন্তু এখানটাকে আপনারা ভালোভাবে দেখলে দেখতে পাচ্ছেন এই রেখা যে খুব স্পষ্ট আছে সেই রূপ নয়। সুতরাং একটু আধটু বাধা এই বিষয়গুলি আসবে, কিন্তু ওভারঅল শনির ক্ষেত্রকে ঠিকঠাক বলা যাচ্ছে।
যদি আমরা রবির ক্ষেত্রটিকে দেখি তাহলেও কিন্তু রবির ক্ষেত্রে এই জায়গাতে এই ধরনের একটি জব চিহ্ন তৈরি হয়ে যাচ্ছে। হাতের বিশেষ কিছু জায়গায় জব চিহ্ন অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয়। যদি বুধ এবং রবি এই দুটি আঙুলের মাঝে এই ধরনের সিম্বল তৈরি হয়, এটিকে কিন্তু সামুদ্রিক শাস্ত্রে অত্যন্ত পজিটিভ বলা হচ্ছে। এই সিম্বলটি হাতে থাকলে জাতক অত্যন্ত বুদ্ধিমান এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই বিষয়টি তৈরি করে দেয়। আপনারা একটু ভালোভাবে এই সাইনটিকে দেখে নিন। এটি প্রপারলি যদি রবির ক্ষেত্রে এই ধরনের জব চিহ্ন থাকে তাহলে কিন্তু এটি নেগেটিভ ফল দেবে, কিন্তু যখন বুধ এবং রবির আঙ্গুলের মাঝে এই ধরনের সিম্বল তৈরি হয়ে যাবে তখন কিন্তু জাতক অত্যন্ত চালাক হবে এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে নেওয়ার ক্ষমতা সেটি অদ্ভুত রকমের থাকবে। তাহলে এই সাইনটিকেও কিন্তু আমরা অত্যন্ত পজিটিভ সাইন বলতে পারি। এরপর দেখুন অর্থকারক বুধের ক্ষেত্রটি। বুধের ক্ষেত্রটি যথেষ্ট পজিটিভ অবস্থাতে রয়েছে। বুধের ক্ষেত্রে কোথাও কোনো ধরনের নেগেটিভ সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থকারক গ্রহ হচ্ছে বুধ, কমিউনিকেশনের কারক গ্রহ হচ্ছে বুধ। মঙ্গলের ক্ষেত্র মোটামুটি ঠিকঠাক রয়েছে। মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ, ঝুঁকি নেওয়ার কারক গ্রহ। এখানে মঙ্গলকে দুটো বিষয়ের জন্য দেখতে হবে। ব্রেন লাইন অর্থাৎ শিরোরেখা পরিষ্কার এই ধরনের জায়গাতে চলে আসছে, অর্থাৎ মঙ্গলের কাছে চলে আসছে। শিরোরেখায় কোথাও কোনো কাট নেই এবং শিরোরেখা স্ট্রেট আসছে। সুতরাং শিরোরেখা যখনই স্ট্রেট থাকবে তখন কিন্তু মনের মধ্যে সংশয় থাকবে না। প্রচুর মানুষ এইরূপ রয়েছে যারা হ্যাঁ এবং না এই দুটির মাঝে বসবাস করেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কিন্তু যখনই শিরোরেখা স্ট্রেট থাকবে তখন কিন্তু এই প্রবলেমটি থাকবে না। সিদ্ধান্ত দ্রুত নেওয়ার ক্ষমতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে। এবং মঙ্গল বৃহস্পতি যদি দুটো গ্রহ শুভভাবে থাকে তাহলে সিদ্ধান্ত সঠিক হয়। এই জাতকের বৃহস্পতিও যথেষ্ট শক্তিশালী এবং মঙ্গলও যথেষ্ট শক্তিশালী। সুতরাং যে কোনো সিদ্ধান্ত জাতক খুব অল্প সময়ের মধ্যে নেবে এবং সিদ্ধান্ত সঠিক হবে। চন্দ্রের ক্ষেত্র যথেষ্ট মজবুত রয়েছে। চন্দ্রের ক্ষেত্র মজবুত রয়েছে, ভাগ্যরেখা সেটি চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে। তো এইরূপ যদি ভাগ্যরেখা তৈরি হয় সেটি কিন্তু জনসমর্থন এই বিষয়টিকে ইন্ডিকেট করে। এই জাতক যে কাজ করুক না কেন প্রচুর মানুষের হেল্প, সহযোগিতা, ভালোবাসা এই বিষয়টি 100% পাবে। এবং চন্দ্র আরও একটা কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের থট প্রসেস এটা মাইন্ডের মধ্যে চলতেই থাকে, তার ফলেও কিন্তু সাকসেসে বাধা এই বিষয়টি আসে। এই হতে চন্দ্রক্ষেত্র নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এবারে দেখুন এই জাতকের বিলাসময় জীবনযাপন কেন হবে বা প্রচুর অর্থ এই জাতক কেন পাবে, এই জায়গাটা আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে নিন। যাদের হাতের মণিবন্ধ এইরূপ রেখা অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত স্ট্রেট চলে যায়, এটিকে কিন্তু অত্যন্ত সৌভাগ্যসূচক সংকেত বলা হয়। এই সংকেত কিন্তু সবার হাতে থাকবে না। আপনার হাতে হতে পারে ব্রেসলেট লাইনগুলি একটু ভাঙা ভাঙা অবস্থায় রয়েছে, কিন্তু এই হাতটির মতো যদি এইরূপ স্পষ্ট থাকে তাহলেও কিন্তু এটি সৌভাগ্যকে বৃদ্ধি করে দেয়। তাহলে বৃহস্পতির ক্ষেত্রেও আমরা শুভ পাচ্ছি, ব্রেসলেট সেটাও এখানে অত্যন্ত প্রমিনেন্ট পাচ্ছি। সুতরাং জাতক যা করতে চাইবে সেই কাজে সাকসেস 100% আসবে। এবারে অর্থের কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্রের ক্ষেত্রটিকে যদি আপনারা দেখে নেন তাহলে শুক্র এতটা স্ট্রং রয়েছে এটি বলার অপেক্ষা রাখছে না। খুব কম মানুষের হাতে শুক্রের ক্ষেত্র এতটা শক্তিশালী অবস্থায় থাকে। শুক্র বৈভবের কারক গ্রহ, বিলাসিতার কারক গ্রহ। শুক্রের ক্ষেত্রে কোনো ধরনের নেগেটিভ সাইন সেটিও দেখতে পাওয়া যাচ্ছে না, বরং এই ধরনের কিছু শুক্র রেখা সেগুলি দেখতে পাওয়া যাচ্ছে। এই রেখাগুলি কিন্তু অর্থ আসার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এবারে কলিযুগের রাজা হচ্ছে রাহু। রাহু যদি কারো ভালো থাকে তাহলে ফাটকা অর্থ এই বিষয়টি চলে আসে, অর্থাৎ খুব অল্প পরিশ্রম কিন্তু প্রচুর মাত্রায় রোজগার এই বিষয়টি চলে আসে। তাহলে এখানে শুক্র এবং রাহু দুটি জায়গাকে কিন্তু আলাদা করা যাচ্ছে না। আপনারা এই ঘাটটিকে দেখলেই পরিষ্কার বুঝতে পারছেন এখানে শুক্রের মাউন্ট এবং রাহুর মাউন্ট মিলেমিশে একাকার হয়ে গেছে। এইরূপ যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই মানুষের কাছে প্রচুর অর্থ একটা সময় আসবেই, তার ইন্ডিকেট বহন করে থাকে। তাহলে এখানে কিন্তু আমরা এই খাতটির বিভিন্ন জায়গা বা গ্রহ পর্বগুলি থেকে যেটা দেখতে পেলাম অধিকাংশ গ্রহ পর্ব অত্যন্ত প্রমিনেন্ট এবং শুভভাবে রয়েছে। এই জায়গাটাতেই হচ্ছে কথা যে কোন বয়সে আপনি
শুভ চিহ্ন বা শুভ গ্রহ পর্ব থাকার জন্য বেনিফিট পাবেন। এটার জন্য রেখাগুলিকে খুব ভালোভাবে দেখতে হবে। যারা এখন অবধি ভিডিওতে রয়েছেন তারা এই জায়গাটি খুব ভালোভাবে নিজের হাতের সাথে মিলিয়ে দেখে নিন। কি দেখবেন? নাম্বার 1, এটি হচ্ছে আয়ু রেখা, আপনারা প্রত্যেকেই জানেন। এটি হচ্ছে মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখায় ঠিক এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা। আর ভাগ্য রেখার পাশে যে রেখাটি রয়েছে খুব ভালোভাবে দেখুন, এই রেখাটি এই জাতককে কিন্তু বর্তমান সময়ে প্রচুর অর্থ দেবে। এই রেখাটি অত্যন্ত রেয়ার সাইন এবং হয়তো 10% মানুষের হাতে এই রেখা দেখা গেলেও দেখা যেতে পারে। যাদের হাতেই এই রেখাটি থাকবে, অর্থাৎ আরও একবার আমি প্রমিনেন্টলি দেখানোর চেষ্টা করছি, এই রেখাটি কিন্তু হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝেই থাকবে এবং এই দুটি রেখাকে যখনই স্পর্শ করবে তখন কিন্তু জাতক প্রচুর অর্থ হঠাৎ পাবে, এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে থাকে। তাহলে এটি কিন্তু অ্যাপ্রক্স 34 বছর বয়সে এই ক্ষেত্রটিতে দেখতে পাওয়া যাচ্ছে। এখন এটি এজ ক্যালকুলেশন কিভাবে করবেন? যদি স্ট্রেট শিরোরেখা হয় তাহলে মোটামুটি 33, 34, 35 এইরূপ বয়সে এই রেখাটি অ্যাক্টিভেট হবে। আর যদি এই রেখা এই ধরনের বাঁক নিয়ে চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন হবে। তো এখানে যেহেতু এই রেখাটি একদম এই ধরনের স্টেট চলে আসছে, এখানে 33 বা 34 বছর বয়সে এই রেখাটি রেজাল্ট দেবে, এইরূপ বিষয় ইন্ডিকেট করছে। তাহলে অবশ্যম্ভাবী বলা যেতেই পারে যে এই জাতকের 34 বছর বয়সের পর প্রচুর উন্নতির যোগ সেটি 100% দেখতে পাওয়া যায় এবং ফাটকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি এই জাতকের অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে। আয়ু রেখার উপরে এই জায়গাতে ছোট্ট একটা ত্রিভুজ সেটি আপনারা দেখতে পাচ্ছেন, মস্তিষ্ক রেখার উপরে ত্রিভুজ সেটাও দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে ফাটকা অর্থ আসার জন্য যে পজিটিভ সাইন, সেই সাইন কিন্তু এই সাইনগুলি রয়েছে। এগুলিকে অত্যন্ত সৌভাগ্যসূচক সাইন বলা হয়ে থাকে। মণিবন্ধের উপর 3টি ব্রেসলেট বা 4টি ব্রেসলেট যদি হাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে যায় তাহলে জীবনের একটা অধ্যায়ে হঠাৎ করে অর্থ চলে আসে। সোর্স সেটা এক এক জনার ক্ষেত্রে এক এক রকম হতে পারে, কিন্তু একটা স্টেজে গিয়ে এককালীন প্রচুর অর্থ পাবে, এইরূপ কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাহলে সেই সময়টি জাতকের কিন্তু 34 বছর বয়সে হতে যাচ্ছে এই সাইনটি প্রমিনেন্টলি থাকার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।